আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, যারা নতুন কৃষি উদ্যোক্তা হতে চান বা মাছের প্রজেক্ট করতে চান বা মাছের ঘের করতে চান, তো তাদের জন্যই মূলত আমি আমার এই কাজগুলোকে সবার সামনে তুলে ধরছি বা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি চাই না আসলে যে আমার মতো এরকম বিড়ম্বনায় কেউ পড়ুক, কেননা আমি যখন এই প্রজেক্টটি হাতে নিলাম, প্রজেক্ট শুরু করা থেকে যে কাজগুলো হবে আমি আসলে প্রথমে চেষ্টা করলাম যে দেখি এই কিভাবে কি শুরু করতে পারি। আসলে আমি যখন এই কাজটি হাতে নেই পরিবারের সকলের সম্মতির বাইরেই আসলে নিয়ে ফেলি। তো সেক্ষেত্রে আমি ওইভাবে কারো সাড়া পাইনি, বা আমার বয়স কম থাকায় বা থাকায় আসলে অনেকে আমাকে এটা নিয়ে হতাশায় ফেলে দিয়েছে যে আসলে আমি পারছি না বা পারবো না। তো আসলে এই জন্য আসলে আমারও ওইভাবে আগ্রহ হয়নি যে আসলে কাউকে ওইভাবে জিজ্ঞেস করার, কেননা ওই জায়গা থেকে একটু আমি ওইভাবে তাদের কাছ থেকে আসলে আশ্বাসটুকু পাইনি জিজ্ঞেস করার মতো। তো যখন আমি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, গুগল, সেখান থেকে আমি যে বিষয়গুলো যখন জানতে চাইলাম আসলে কোনোখান থেকে এভাবে সাড়া পাচ্ছি না। এবং তার পরবর্তীতে আমি নিয়ত করলাম যে আসলে আমার দৈনিক যে কাজগুলো হবে আমি নিজেই সেগুলো দর্শকের সামনে বা আপনাদের সামনে, মানুষের সামনে তুলে ধরবো। কেননা আমি চাই না যারা এরকম নতুন উদ্যোক্তা হবে তারা যেন আমার মতো এরকম বিড়ম্বনায় পড়ে বা কোন কাজ কীভাবে করতে হবে সেটা সঠিকভাবে বুঝতে না পারে। তো সেই চিন্তা ভাবনা থেকেই এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই বিষয়গুলো আপনাদের কাজে লাগে তবে আমি সার্থক বলে আমি মনে করি। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে নেটের মাধ্যমে আপনাদের যে নির্ধারিত স্থান সেটাকে আপনার যে বাউন্ডারি দিবেন বা বেড়া দিবেন, যেটাই বলেন না কেন, বা প্রোটেকশনের আওতায় আনবেন, সেটা দেওয়ার জন্য আপনি কিভাবে নেট ব্যবহার করবেন সেই বিষয়টাকেই আসলে আপনাদের সামনে তুলে ধরছি। কেননা এই নেট যদি আপনি ব্যবহার করতে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার এই খরচটাই বৃথা। কেননা এই নেট ব্যবহারের উপরেই মূলত নির্ভর করবে যে আপনার এই নেটটি আপনি কতদিন সার্ভিস দিবে। তো আমি প্রথমে বলে রাখি, আমি যে নেটটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মাকড়সা ব্র্যান্ডের একটি নেট। এটার বাজার মূল্য হচ্ছে 1350 টাকা। তো এটাতে 150 ফিট অর্থাৎ 100 হাত করে থাকে। তো বাজার ভেদে বা অঞ্চল ভেদে কিছু ক্ষেত্রে দাম কম বেশি হতে পারে কিছুটা। তো এই নেটটা আমি কিভাবে দেবো এটা নিয়েও আমি একটি বিড়ম্বনায় পড়ে গিয়েছিলাম। তো কোথাও থেকে সাড়া না পেয়ে শেষ পর্যন্ত আসলে আমি আমার এক মামার শরণাপন্ন হই। এই হচ্ছে মামা, দেখতে পাচ্ছেন, সে আমার এই কাজে হেল্প করতেছে এবং তারই পরামর্শে আমি নেটটা এইভাবে দিচ্ছি। তো তার এই পরামর্শটা আসলে আমার খুবই ভালো লেগেছে এবং এই কাজটা তিনি যেভাবে আমাকে দেখিয়ে দিল আসলে এটি অনেকটা কার্যকরী একটি পদ্ধতি। সেটা হচ্ছে আপনারা নেটের দুই সাইডে রশি ব্যবহার করবেন। অনেকে আছে বাঁশ ব্যবহার করে, আসলে রশি ব্যবহার করাটাই উত্তম। কেননা রশি ব্যবহার করলে সেটা আপনার দীর্ঘদিন সার্ভিস দেবে, কিন্তু একটা বাঁশ কিন্তু আপনাকে ততদিন দিতে পারবে না। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে যে কৌশলটা অবলম্বন করেছি সেটা হচ্ছে একটা কোর, মানে একটা কোর বলি আমরা, এই একটা কোর বা তার একটু বেশি পরপর এই যে জালের যে মাথাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে ফুটো করে নিয়েছি। যে কোনো একটি বাঁশের বা কাঠের একটু টুকরা দিয়ে আপনি ফুটো করে নেবেন প্রথমে। তো ফুটো করে নিয়েছি এবং তারপর সেই ফুটো দিয়ে এই সুতোটাকে এই যে এরকম আড়াআড়িভাবে ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার ফলে যখন আমরা এই সুতোটাকে টান করে যখন খুঁটির সাথে এখানে বাঁধাই করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হবে এবং এটা কিন্তু এত সহজেই কখনোই আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন না। আসলে এই পদ্ধতিটা আমার এত ভালো লাগলো, মানে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। আসলে আমি ইউটিউব, গুগল অনেক কিছুই সার্চ করেছি এই বিষয়টা নিয়ে, আসলে কোথা থেকে আমি এর আসলে সঠিক সমাধানটা পাইনি বা কোনোটাই আমার মন মতো হয়নি। তো শেষ পর্যন্ত মামার যে পরামর্শটা সেটা আমার অনেক কাজে দিয়েছে বা কাজে দিবে বলে আমি অনেক আশা রাখি। আর আপনাদেরকে বলে রাখি, আপনারা যে এই সুতাটা যে ব্যবহার করবেন এই সুতাটা অবশ্যই চিকন সুতা ব্যবহার করবেন না। অনেকে আছে খুব চিকন সুতা ব্যবহার করেন। আসলে এই সুতাটাই হচ্ছে আপনার মেইন ভিত্তি।
আপনার প্রোটোকল কিন্তু এই নেটটা যতটা গুরুত্বপূর্ণ তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সুতোটা। অতএব এই সুতোটা আপনি এমন একটি সুতো ব্যবহার করবেন যেটা আপনি আপনার যে নির্ধারিত বা কত দিনের জন্য আপনি এটাকে সার্ভিস চান সেই হিসাব নিকাশ করে আপনি এই সুতোটা নির্বাচন করবেন। আবার এই সুতো নির্বাচন করার ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যেহেতু আপনি এটা টান করে বাঁধবেন, তো বাজারে যে কিছু প্লাস্টিক জাতীয়, যেহেতু এই সুতোগুলো প্লাস্টিক জাতীয় হয়ে থাকে, কেননা এগুলো পচে না যেহেতু, এই জন্য এইভাবে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। তো সেক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে আপনাকে এমন ধরনের সুতা সিলেক্ট করতে হবে। কিছু সুতা আছে আপনি টান দিলে কিন্তু দেখবেন বাড়ে, বা সময়ের পরিক্রমায় যখন রোদে থাকবে, ঝড় বৃষ্টি যাবে, আস্তে আস্তে কিন্তু এগুলো ঢিলা হয়ে যায় বা বাড়ে। তো সেই জায়গা থেকে একটু যে সুতাগুলো কখনোই টানলে বাড়বে না সেই সুতাগুলোকে আপনি সেখানে সিলেক্ট করবেন এবং সেটাই ব্যবহার করবেন। তো এইভাবে ক্রমান্বয়ে আপনি এই সুতাগুলোকে ব্যবহার করবেন এবং নিচ দিয়ে সেই একই পদ্ধতি অবলম্বন করে সুতা প্রবেশ করাবেন। তো আসলে আমরা আপাতত উপর দিয়ে প্রবেশ করাইছি, আসলে নিচে এখনও সুতা প্রবেশ করানো হয়নি। তো এই তো মামা সুতা রেডি করতেছে। আসলে আমাদেরও এখন এই নিচের যে সুতা ঢোকানোর যে প্রক্রিয়াটা সেটা আমরা করে নেব। তো সেক্ষেত্রে আমরা করছি কি, আমাদের কাজের সুবিধার জন্য যে নেটটাকে একদম আমার যে এই পারের মধ্যে নিয়ে নিছি এবং এখানেই কাজ করতেছি, যেন এখানেই কাজ শেষে এখানেই এই নেটগুলোকে এখানে দিয়ে দিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব